ফটো আমাদের কাছে কেন ইম্পর্ট্যান্ট? যে কোনো ফটো ভিডিও আমাদের কাছে কেন ইম্পর্ট্যান্ট? আমরা অনেকেই আছি যারা খুব ক্যামেরায় শাই, যারা ফটো তুলতে পছন্দ করি না, সোশ্যালি দিতে চাই না, অনেকেই আছে। এখন অনেক বেশি মানুষ আস্তে আস্তে নিজেকে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসছে ঠিকই, স্টিল কিছু কিছু মানুষ আছে যারা এই জিনিসগুলোকে রিয়েলাইজ এখন অবধি হয়তো করে উঠতে পারেনি। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হওয়া ফটো কেন ইম্পর্টেন্ট সেটা আমি সোশ্যালি দিই কি না দিই, আমার কাছে জিনিসটা স্মৃতি হয়ে থাকবে। একটা মোমেন্ট, যে মোমেন্টটা আর হয়তো জীবনে কোনোদিনই ক্রিয়েট হবে না, একটা ফ্রেম যে মানুষগুলো ওই সময় প্রেজেন্ট, সে মানুষ জীবিত হতে পারে, সে তার সঙ্গে কন্ট্যাক্ট লেস হতে পারে, বা সেই মানুষটা আমার সামনে বসা, ওই ওই টাইমে যে 5 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে যে সম্পর্কটা ছিল, যে আন্তরিকতাটা ছিল, মেবি আজকে 5 বছর পরে দাঁড়িয়ে তার কাছে সেটা নেই। আজকে 6 বছর, 7 বছর, যাই হোক, 10 ইয়ার্স আগে যে সম্পর্কটা ছিল বা সেই মানুষটা বেঁচে ছিল, নেই। তো আমার কাছে সেই সেই আগের মুহূর্তটাকে সেলিব্রেট করা, সেই আগের সময়টাকে মনে রাখা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে ফটো তোলা, ভিডিও রাখা, বা ছোট কিছু ক্লিক বা কোনো একটা ইনসিডেন্ট যেখানে মানুষেরও প্রেজেন্স দরকার নেই, ওই ওই জায়গাটার একটা ফটো তোলা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই কারণে আজকে যখন আমি আমার গুগলে আসা বিভিন্ন রকম ফটোগুলো দেখি, আমি রিয়েলাইজ করতে পেরেছি কলেজ লাইফে বা যে কোনো আমার আমার প্রথম চাকরি জীবন, আমার প্রথম কোনো অ্যাচিভমেন্ট, আমার প্রথম ঘুরতে যাওয়া, আমার বাবার সঙ্গে সময় কাটানো, তো আমার কাছে খুব ইম্পর্টেন্ট ওই সময়গুলো। তো আজকে হয়তো পুরনো, আমার এরকম অনেক পুরনো বন্ধু আছে যাদের সঙ্গে একটা টাইমে খুব ভালো সম্পর্ক ছিল, প্রাণ ছিল। তো যখন পুরনো ফটোগুলো দেখি না, তো ওই টাইমগুলোকে চেয়ারিশ করতে আমার খুব ভালো লাগে। তো আমার মনে হয় যে হ্যাঁ, হয়তো জোর করে হোক, যা করে হোক, যেহেতু আমি খুব ক্যামেরা শাই কোনো একটা সময় ছিলাম, এখনও একটু একটু আছি, অনেকটা না। তো আমার কাছে মনে হয় যে ভাগ্যিস ফটোগুলো তুলে রেখেছিলাম বা ওই সময় তুলেছি। তো এটাই যে ক্যামেরা ফটো তোলা, ক্যামেরা বন্দি করার কতটা ইম্পর্টেন্ট।